অফিসিয়াল ভিশন পার্টনার অফ কেকেআর। প্রচুর ভালো প্লেয়ার্স আছে যারা কিন্তু ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। এক্স্যাক্টলি। কোথায় খেলবো, কাদের সাথে খেলবো, তুমি পাবে এখানে প্রিন্টিংও পেয়ে যাবে। এই সমস্ত টুর্নামেন্ট করতে গেলে মিনিমাম কত বাজেট? তো এটা কিভাবে কাস্টমাইজ করি আমরা, ক্রিকেট পিচ তৈরি করা থেকে, নেটিং করা থেকে, আম্পায়ার সাপ্লাই, ফুটবল বুটস, রানিং ওকে। শুজ। তুমি যদি রিটায়ারমেন্টের পরেও খেলতে চাও, তুমি আমাদের সাথে যোগাযোগ করো। বসন্ত এসে গেছে, হ্যাঁ, এসে চলে গেছে যদিও। যে কোনো ড্রোন আমাদের এখান থেকে যদি কেনো, সেটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবে। এটা অফিসিয়াল জার্সি ওদের। তো ইতিমধ্যে তোমরা সেন্ট্রাল কলকাতা মানে মডার্ন মার্কেটের প্রচুর ভ্লগ দেখেছো, তারপর সাউথ কলকাতা অনেক স্পোর্টস স্টোর তোমাদেরকে দেখিয়েছি, ইনফ্যাক্ট নর্থ কলকাতারও কিন্তু অনেক স্পোর্টস স্টোর দেখিয়েছি। আজকে কিন্তু চলে এসেছি কলকাতার নর্থ ইস্ট পার্টে, রাজারহাট নিউ টাউন এরিয়ায়, আজাদনগরের কিয়ান এক্স দ্য স্পোর্টস হাবে। তো যেমনটা কি তোমাদেরকে বললাম, কিয়ান এক্স স্পোর্টস হাবে আজকে আমরা চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু একদম আলাদাই লেভেলের হবে, ঠিক আছে? তো আমরা রাজেশ দাকে পেয়ে গেছি। রাজেশ দা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো শুভজিৎ? আমরা তো খুবই ভালো আছি রাজেশ দা। এবার তুমি তো জানো মোটামুটি আমরা যেরকম ভিডিও করি একদম মেইন স্ট্রিম ভিডিও, ক্রিকেট ব্যাট, ফুটবল বুট, জার্সি, ট্রফি, এগুলো দেখাই, ঠিক আছে? আজকের ব্লগটা একদম অন্যরকম হবে, সেটা আমি আমার অডিয়েন্সকে প্রমিস করেছি। সেটা হালকা একটু ছোঁয়া তুমি যদি প্রথমে একটু দিয়ে দাও খুব ভালো হয়। ঠিক, আজকেরটা আলাদা হবে এর জন্যই, বিকজ হচ্ছে তুমি এতদিন ধরে সব স্পোর্টস শপে গেছো, প্রোডাক্ট ওরিয়েন্টেড দেখিয়েছো। এক্স্যাক্টলি। আজকে একটু প্রোডাক্টের বাইরে আমরা দেখাবো। আমার স্টোরটা অ্যাকচুয়ালি ঠিক প্রোডাক্ট ওরিয়েন্টেড নয়, এটা কিয়ান এক্স দ্য স্পোর্টস হাব। দ্য স্পোর্টস হাব। একদম। স্পোর্টস হাবের রিজন হচ্ছে কি, যে সাধারণত ডেইলি লাইফে একটা স্পোর্টসের যে কোনো টুর্নামেন্ট করতে গেলে, যে কোনো খেলাধুলা করতে গেলে, যে কোনো কিছুতে স্পোর্টসের ওভারঅল সবকিছু দরকার হয়। সাপোজ তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন মনে করো তুমি কোথাও একটা ট্রফি কিনতে গেলে, আজকে হয়তো আমার কাছে ট্রফি পেয়ে যাবে, বাট প্রিন্টিংটা কোথায় করা? এক্স্যাক্টলি। তো ওই প্রিন্টিংটা তুমি আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা। তুমি জার্সি কিনলে, জার্সির প্রিন্টিং কোথায় করাবে, নেম প্রিন্ট, নাম্বার প্রিন্ট, সেটা তুমি আমার এখানে পেয়ে যাবে। এই প্রবলেমগুলো কিন্তু দেখতে ছোট, কিন্তু খুব সমস্যা কিন্তু হয়, খুব সমস্যার প্রচন্ড টাইম সম্মুখীন হতে টেকিং। হয় আমাদের। তো তার মানে তুমি বলতে চাইছো স্পোর্টস স্টোর না, স্পোর্টস হাব। অ্যাবসলিউটলি। ছোট থেকে ছোট যে কোনো প্রবলেম থেকে, একটা টুর্নামেন্টকে শুরু করা থেকে তার এন্ড পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা। ঠিক আছে। কিয়ানেক্স দ্য স্পোর্টস হাব। আমার এখানে যেমন তুমি দেখেছো এমনি সবকিছুই পাবে, যেমন ফুটবল বুটস, রানিং ওকে। শুজ, ড্রোনস অ্যান্ড ক্রিকেট শুটস, ব্যাটস, তার সাথে তোমার জার্সিস, আচ্ছা। তার সাথে তুমি পাবে এখানে প্রিন্টিংও পেয়ে যাবে। মানে যেটা তুমি প্রথমেই বললে যে স্পোর্টস স্টোর না, স্পোর্টস হাব। অ্যাবসলিউটলি, তুমি সবকিছু এখানে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আমরা যেটা বলেছিলাম যে অডিয়েন্সদের একটা খুব ভালো ইউনিক জিনিস বলবো, যেটার জন্য তোমরা ফেমাস, যেটার জন্য তোমরা স্পেশালিস্ট, সেটা কি? সেটা হচ্ছে, দেখো আজকালকার দিনে টুর্নামেন্টসটাই হচ্ছে মেন, বাট এখন টুর্নামেন্টের সাথে সাথে প্রচুর ভালো প্লেয়ার্স আছে যারা কিন্তু ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। এক্স্যাক্টলি। কোথায় খেলবো, কাদের সাথে খেলবো, বাট তারা খুব ভালো খেলতো বা এখনো খেলে, তাদের ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমরা আছি। আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের প্রচুর টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করি, সেখানে আমরা ডেফিনেটলি তোমাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে দেবো। মানে এইটা একটা কিন্তু যেটা মানে দাদা বললেন সেটা কিন্তু সচরাচর দেখা যায় না। যে আমি জানি আমার চ্যানেলে যারা রয়েছে 22, 23, 24 বছর বয়সে সব ছেলেরা, তারা ক্রিকেট ভালোবাসে, ফুটবল ভালোবাসে, কিন্তু সেই জায়গাটা, চান্সটা পাচ্ছে না খেলার জন্য বা খেলা দেখানোর। তো সেটা তাহলে তোমরা প্রোভাইড করতে পারো, হ্যাঁ, আর তাই তো? একটা হচ্ছে এর সাথে হচ্ছে কোনো এজ বার নেই। এজ বার নেই, কোনো না, কোনো কোনো এজ রেস্ট্রিকশন বার নেই। নেই। তুমি যদি রিটায়ারমেন্টের পরেও খেলতে চাও, তুমি আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের প্রচুর এরকম টুর্নামেন্ট হয়, ওভার এজের, আন্ডার এজের খেলা আছে, তাদেরও ব্যবস্থা আছে। নট ইভেন মেল ফিমেল, তুমি যদি ফিমেলও হও, তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের এরকম প্রচুর টুর্নামেন্টস হয় যেখানে ফিমেলরাও খেলে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদেরকে একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দাও যে টুর্নামেন্ট তোমরা যেটা অর্গানাইজ করো, সেটা একটু বেসিক কিছু জিনিস একটু আমাদের বলে দাও। টুর্নামেন্ট বলতে দেখো, টুর্নামেন্টকে আমি তিনটে ভাগে ভাগ করি। অ্যাকচুয়ালি আমাদের জেনারেলি হয় হচ্ছে ক্লাবস অ্যান্ড হচ্ছে সোসাইটি, আর তার সাথে থাকে হচ্ছে কিছু কিছু কর্পোরেটস। এদের তিনটে ভাগে টুর্নামেন্ট হয়। ক্লাবের প্রবলেমটা হয় হচ্ছে ম্যান পাওয়ার থাকে, এক্সিকিউশন করতে জানে, বাট ওদের কাস্টমাইজ ব্যাপারটাতে আমরা হেল্প করি। অ্যাজ এ সাপ্লায়ার আমরা পুরোটা এন্ড টু এন্ড হেল্প করি, যেমন ট্রফিজ দেওয়া, জার্সিস প্রিন্ট করে দেওয়া, এগুলো সব পেয়ে যায়। সোসাইটির অসুবিধাটা হয় হচ্ছে তাদের আইডিয়াস থাকে, বাজেট থাকে,
বাট তাদের অর্গানাইজিং বা হচ্ছে এক্সিকিউশন ব্যাপারটাতে প্রবলেম হয়, ম্যান পাওয়ার কম। সেখানে আমরা ম্যান পাওয়ার দেওয়া, তাদের পুরো সেট আপ রেডি করা, তাদের এন্ড টু এন্ড সাপোর্ট দেওয়া, সেগুলো আমরা সব করি। কর্পোরেটের একদম ডিফারেন্ট। কর্পোরেটের হচ্ছে আমার কাছে সবকিছু আছে, পেমেন্ট আছে, আমার কাছে বাজেট আছে, তুমি পুরোটা হ্যান্ডেল করো, আমি কিছু করতে চাই। বুঝতে তো পেরেছি। কর্পোরেটেরটা এন্ড টু এন্ড সাপোর্ট আমাদের পুরোটা দিতে হয়। তো ভিডিও দেখতে দেখতে মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, এই সমস্ত টুর্নামেন্ট করতে গেলে মিনিমাম কত বাজেট থাকতে হবে? রাইস দা, এই বিষয়ে কিছু বলতে পারো? একদম। যে কোনো আমাদের যে সোসাইটির টুর্নামেন্ট গুলো হয়, ওগুলো যদি তুমি একদম মিনিমামে স্টার্ট করতে চাও, আমরা কিন্তু 20,000 থেকে স্টার্ট করতে পারি আরামসে। সোসাইটি টুর্নামেন্ট 20,000-এ মিনিমাম স্টার্টিং যেটা বলছো? একদম, ব্যাডমিন্টন একটা টুর্নামেন্ট নামিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। সে একটু যদি ক্রিকেট আর ফুটবলের ব্যাপারে মিনিমাম ক্রিকেটে একটা যদি বলো। হয় 50,000-এ আমরা ক্রিকেট টুর্নামেন্ট নামিয়ে দিতে পারি। সোসাইটির মধ্যে 8টা টিমের খেলা, নকআউট খেলা হবে, এন্ড টু এন্ড সাপোর্ট একটা টিমে কটা প্লেয়ার থাকবে? 7। 7। সাধারণত সোসাইটিতে 7 প্লেয়ার্সই থাকে। বিগত 2-3 মাসে আমরা কয়েকটা টুর্নামেন্ট করেছি, অ্যান্ড তার একটা জিস্ট বলে দিই একটু কি কি করেছি আমরা। যেমন কয়েকটা কমপ্লেক্সের আমরা যেমন ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি, অ্যান্ড তার মধ্যে আমরা ক্রিকেট পিচ তৈরি করা থেকে, নেটিং করা থেকে, আম্পায়ার সাপ্লাই, সেখানে লাইটিং, তার এক্সিকিউশন করা, টিম ফিক্সার অ্যান্ড অল সাপ্লাইজ, বলস, ব্যাটস, সবকিছু দিয়ে আমরা মানে টুর্নামেন্ট ইচ এন্ড এভরিথিং। এভরিথিং, মানে তোমাকে কোনো টেনশন নিতে হবে না। সব আমরা অ্যারেঞ্জ করেছি, অ্যান্ড তার ভিডিও লাইভ স্ট্রিমিং করে সেগুলোকে ভিডিও পোস্ট করা থেকে আরম্ভ করে সবকিছু, তার টিজার বানিয়ে দেওয়া, সবকিছু আমরা করে দিয়েছি। যেমন এই টুর্নামেন্ট গুলো সম্বন্ধেই একটু বলে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। ড্রিম রেসিডেন্সি ম্যানরে যেমন ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, ওখানে ফিমেল টুর্নামেন্টও হয়েছে ক্রিকেটে। আচ্ছা। ওখানে পিস তৈরি করা থেকে তাদের জার্সিজ, তাদের ট্রফিজ, তাদের মেডেলস, সবকিছু আমরা করে দিয়েছিলাম এন্ড টু এন্ড সাপোর্ট। তার সাথে যেমন হচ্ছে সানল্যান্ডের ছিল হচ্ছে বাচ্চাদের প্রথমবার, ওদের ফার্স্ট টাইম ছিল, আর ওরা একদমই নবিশ ছিল ব্যাপারটা যে কিভাবে টুর্নামেন্টটা নামাবো। তো সেখানে আমরা সাপোর্ট করেছিলাম হচ্ছে ব্যাডমিন্টনের পুরো যা যা দরকার হয় সবকিছু প্রোভাইড করা, অ্যান্ড ওদের জন্য স্পেশাল আমাদের নানান জায়গায় থাকে টুর্নামেন্টে, আমরা আমাদের তরফ থেকে কিছু গিফটস দিয়ে থাকি। ওখানে অডিয়েন্সের জন্য অনেক প্রাইজ ছিল, অনেক ইন্টারেস্টিং গেমস ছিল ছোট ছোট, সেগুলো দিয়ে আমরা অডিয়েন্সকে ওখানে বেঁধে রেখেছিলাম। তো তার মানে তুমি বলতে চাইছো রাজেশ দা, যে শুধুমাত্র যে টুর্নামেন্ট অর্গানাইজ করছো তা না, মানে সেখানে যারা দেখতে আসছেন অডিয়েন্স, তাদের কথাও তুমি মাথায় রাখছো। অ্যাবসলিউটলি। আর এটা একদম তুমি নিজের থেকে করছো, কুইজ খেলানো, তাদেরকে প্রাইজ দেওয়া। আচ্ছা, সেখানে কি কি প্রাইজ তোমরা এটা দাও? সম্পূর্ণ কিয়ানেক্সের তরফ থেকে থাকে, আমি জানিয়ে দিই। এখানে কোনো রকম অর্গানাইজেশনের কোনো ভূমিকা থাকে ইনভলভমেন্ট না? থাকে না, কোনো পেমেন্টের কোনো খিচখ্যাচ নেই। এটা সম্পূর্ণ আমাদের তরফ থেকে থাকে। এর মধ্যে শেকার্স থাকে, যেটা এখন জেনারেলি সবার লাগে, তার সাথে ব্যাগস থাকে, জিম ব্যাগস থাকে, রিস্ট ব্যান্ডস থাকে, নানান রকমের প্রাইস থাকে। মানে এগুলো তোমরা অডিয়েন্সদের দিয়ে থাকো আর কি? অ্যাবসলিউটলি। ঠিক আছে। তোমাদের কাস্টমাইজেশনের যে ব্যাপারটা বলছিলাম শুভজিৎ, সেই যেটা কয়েকটা স্যাম্পল তোমাকে দেখিয়ে দিই যে আদৌ অবশ্যই। কিরকম হয়। অবশ্যই। এটা জাস্ট তুমি একটা ট্রফি আমার কাছ থেকে কিনেছো, তো এটা কিভাবে কাস্টমাইজ করি আমরা, আমাদের প্রিন্টিং থেকে আরম্ভ করে পুরো ওভারঅল সেট আপটা তুমি দেখে নাও। এইভাবে আমরা করে নিই, এইভাবে আমরা পুরোটা রেডি করি, করে এটা যাবে। এগুলো ঠিক জাস্ট আছে। একটা স্যাম্পল আমার হাতের কাছে ছিল তাই দেখিয়ে অবশ্যই। দিলাম তোমাকে। একটা রিসেন্টলি আমাদের টুর্নামেন্ট হয়েছিল, এসএসবি অ্যান্ড দিশা অর্গানাইজড একটা টুর্নামেন্ট, ওটা এখনো চলছে, ওদের নানান রকম খেলা চলছে। একটা ক্রিকেটটা জাস্ট শেষ হলো। এটা অফিসিয়াল জার্সি ওদের, এটার প্রিন্টিংটা দেখে নাও। এসএসবি অ্যান্ড দিশার এটা, এটা অফিসিয়াল জার্সি। আচ্ছা, এটা ফ্যাব্রিক্সটা কি আছে? এটাকে জ্যাকার্ড বলে, এটা আইএসএল এ খুব ইউজ হয়েছিল, আচ্ছা, তুমি জাকার্ড ধরে বুঝতে ফ্যাব্রিক। পারবে। ঠিক আছে, ব্যাক সাইডে দেখো। অফিশিয়াল ভিশন পার্টনার অফ কেকেআর। ইয়েস, দিশা এবছর আমাদের কেকেআর টিমকে স্পন্সর করছে। আচ্ছা। সো এটা তারই একটা ছোট্ট ঝলক। ঝলক। ঠিক আছে। এটার বিগার লেভেলে তোমরা দেখতে পারবে কেকেআর এর খেলায় কামিং সুন। তো এরকম ভাবে আমরা কাস্টমাইজ করি এন্ড টু এন্ড। এছাড়া হচ্ছে ফুল বডি সাবলিমেশনও থাকে জার্সির। ইভেন আমরা শর্টস প্যান্টস বলো, সেগুলোরও হয়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, মানে একদম এ টু জেড। এ টু জেড। ইভেন তোমরা যদি কোনো প্রোডাক্টস এর ওপর লাইক র্যাকেটস, ব্যাটস, তার উপর তোমার নাম লিখতে চাও, সেগুলো আমরা করে দিই। ঠিক আছে।
আচ্ছা, কিয়ান এক্স দ্য স্পোর্টস হাবের আরেকটা স্পেশালিটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কাস্টমাইজ টি শার্ট। এটা তো তোমরা দেখেছো, বসন্ত এসে গেছে, হ্যাঁ, এসে বাট চলে গেছে যদিও। এটার একটা জাস্ট স্যাম্পল দেখাই। স্যাম্পল, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের টাচ। আচ্ছা, সুমিত কাকু, কাকু কা স্টাইল হোলি মে সবকা স্মাইল, মানে এই ব্যাপারটা একটু আমাদেরকে গুছিয়ে বলো। আমরা এরকম যত এরকম একটা অর্ডার ছিল আমাদের ফুল টিমের, তো আমরা আচ্ছা, করেছিলাম, এন্ড প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নামের উপর একটা ট্যাগলাইন দিয়ে, ট্যাগলাইন সুন্দর ছিল। এরকম ট্যাগলাইন দিয়ে আমরা দিয়েছিলাম, এন্ড দে আর ফিল ভেরি হ্যাপি। আচ্ছা, মানে কাস্টমাইজ টি শার্ট তো, মানে আমরা এখান থেকে পেয়ে যাবো। একদম ঠিক আছে। সব ধরনের। তুমি দেখলে কাস্টমাইজ টি শার্ট, এছাড়াও আমাদের কিছু স্পেশালিটি আছে, যেমন হচ্ছে ক্রিকেট পিচের কাজ করা। আচ্ছা। এখন সিদ্ধা টাউনে আমাদের কাজ চলছে শুভজিৎ, হুম। তুমি গেলে এখনই দেখতে পাবে। আমরা ক্রিকেট পিচ নিজেরা তৈরি করে দিই। তোমার যেরকম জায়গা থাকবে সেই অনুযায়ী আমরা ক্রিকেট পিচ তৈরি করে দিই, নেটিং করে দিই, পুরো কভার করে সুন্দর করে লাইটিং টাইটিং লাগিয়ে, যেরকম ভাবে নর্মাল একটা ক্রিকেট পিচ যেখানে প্র্যাকটিস পিচ হয় সেরকম রেডি করে দিই। এছাড়াও আরেকটা জিনিস আছে যেটা সাধারণত কলকাতায় হয়তো অনেকে শোনেননি, যেমন টার্ফ। টার্ফের পুরো এন্ড টু এন্ড সাপোর্ট আমাদের কাছে তুমি পাবে। এন্ড টু এন্ড মানে হচ্ছে ফিফা অ্যাপ্রুভ টার্ফ। আমরা কিন্তু টার্ফ ইনস্টলেশন পুরোটা করি। তো এতক্ষণ তো রাজেশ দা মোটামুটি আমাদের টুর্নামেন্টের ব্যাপারে অনেক কিছু বললো, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে ওভারঅল একটা জিনিস বলে দিতে চাই, যে এখানে তোমরা কিয়ান এক্সে আসলে কিন্তু সমস্ত রকম মানে স্পোর্টস ইকুইপমেন্ট যা আছে সব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ট্রফি, ক্রিকেট ব্যাট, তারপর এক্সারসাইজের জিনিস, জার্সি, ফুটবল, এ টু জেড, ড্রোন, ঠিক আছে, এ টু জেড তোমরা কিন্তু সব কিছু এখানে পেয়ে যাবে। এছাড়াও শুভজিৎ, আমি তোমাকে জানিয়ে রাখি দর্শকদের জন্য, যে আমাদের কিয়ানেক্স স্পোর্টসে তুমি এগুলো তো পাবেই, স্পোর্টস রিলেটেড সবকিছু, এছাড়াও সিজনাল প্রোডাক্ট যেগুলো থাকে, যেমন হচ্ছে স্পেশাল তোমার ক্রিসমাস ট্রি, তার নানান রকম অ্যাক্সেসরি সেগুলো পাবে। তার সাথে আচ্ছা, তুমি পাবে 26 জানুয়ারি, 15 আগস্টের ফ্ল্যাগস অ্যান্ড অল, যা যা দরকার হয় সব কিছু পাবে। আমাদের এখান থেকে যদি ড্রোন কেনো, যে কোনো ড্রোন আমাদের এখান থেকে যদি কেনো, সেটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবে। যদি না ভেঙে ফেলো, আমি আচ্ছা, মানে সারিয়ে দেওয়ার ফিজিক্যাল খরচা ড্যামেজের উপর কোনো রকম না, ওয়ারেন্টি নেই। বাকি তুমি লাইফ টাইম ওয়ারেন্টি পাবে। ড্রোনের যে কোনো খারাপ কিছু যদি হয় সেটা আমরা সারিয়ে দেবো লাইফ টাইম। তো আজকের এই কিয়ান এক্স দ্য স্পোর্টস হাবের কন্টেন্টটা শেষ করার আগে একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এদের কাস্টমাইজ জার্সি অ্যান্ড কাস্টমাইজ টি শার্টের কালেকশন নিয়ে আমরা আসছি। যে কালেকশনগুলো তোমাদেরকে দেখাবো সেটা আউটস্ট্যান্ডিং, আর যে রেটগুলো থাকবে সেটাও কিন্তু এর আগে কিন্তু এইরকম রেটে কেউ দেয়নি। সুতরাং সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য স্টে টিউন টু দিস চ্যানেল। তো লোকেশনটা তোমাদেরকে বলে দিই, কিয়ান এক্স দ্য স্পোর্টস হাবে কি করে আসবে। অ্যাকচুয়ালি এটা কলকাতা রাজারহাট নিউ টাউনে রয়েছে, আর সামনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাজারহাট মেন রোড। আর সিগনেচার অ্যাপার্টমেন্টের এক্স্যাক্টলি নিচে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে কিয়ান এক্স দ্য স্পোর্টস হাব।